নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় নক্ষত্র নিয়ে। বৃশ্চিক রাশি বা লগ্নে তিনটে নক্ষত্র আপনারা জানেন। প্রথমে হচ্ছে বিশাখা, যার অধিপতি দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয় হচ্ছে অনুরাধা, যার অধিপতি গ্রহরাজ শনিদেব। আর শেষে হচ্ছে জ্যেষ্ঠা, যার অধিপতি বালক বুধ। তাহলে এই তিনটে নক্ষত্রের ওপর বৃহস্পতির কী প্রভাব পড়বে, শুধুমাত্র বৃহস্পতির নক্ষত্র ফল আমি বলবো, অন্য গ্রহদের নয়, কারণ তাতে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে বৃহস্পতি এই 2026 সালে কোন কোন নক্ষত্র অতিক্রম করবে? প্রথমে পুনর্বসু 7 নক্ষত্র, যেটা এখন আছে। তারপরে 2 জুনের পরে কর্কটে ঢুকবে, তখনও কিছুদিন পুনর্বসুতে থাকবে। তারপর পুষ্যা, তারপর অশ্লেষা, এবং বছরের শেষে তখন সিংহে গিয়ে মঘা নক্ষত্র। তাহলে এই যে নক্ষত্রগুলো অতিক্রম করবে, তাতে ফলগুলো কেমন দেবে? এখন বৃশ্চিক রাশির উপরে এই বৃহস্পতির প্রভাব সব থেকে বেশি। বৃহস্পতি বলা যায় বৃশ্চিক রাশি বা লগ্নের মেন গ্রহ। দ্বিতীয়পতি, পঞ্চমপতি, অর্থপতি, সে কোণপতি, সে সন্তানের শুভত্ব, বিদ্যাক্ষেত্রে শুভত্ব, শরীর স্বাস্থ্যের ব্যাপারে শুভত্ব, আত্মীয় বর্ণের সঙ্গে শুভত্ব, অর্থগতভাবে পরিবার নিয়ে সুখে থাকা, সব ইঙ্গিত করে এই বৃহস্পতি। আমাদের জীবনের মূল পার্ট দাম্পত্য জীবন। তাহলে এই বৃহস্পতি কি দেবে? প্রথমে বলি, যাদের 7 বা বিশাখা 16 নক্ষত্রের জন্ম, 7 পুনর্বসু, সেটাও বৃহস্পতি অধিপতি। তাহলে 7ই হোক আর 16ই হোক, যে নক্ষত্র বলি, দুটি হচ্ছে জন্ম নক্ষত্র। এই নক্ষত্রে বৃহস্পতি যতদিন থাকবে, ততদিন আপনাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা বেশ ভালো থাকবে। অর্থগতভাবে আপনার ডেভেলপ হবে, সন্তানের উন্নতি হবে, স্টুডেন্টদের যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের এডুকেশনে যথেষ্ট উন্নতি হবে, কারণ সে নিজের নক্ষত্রে আছে। আবার শুভ গ্রহ যদি সে নিজের নক্ষত্রে থাকে, তাহলে সে অত্যধিক বলবান হবে, তাহলে শুভত্ব তার বৃদ্ধি পাবে, সন্তানের শুভ হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের সুখ আপনি উপলব্ধি করতে পারবেন। এই যতদিন পর্যন্ত 7 নক্ষত্রে থাকবে, তার মানে তার জন্ম নক্ষত্র। এইবার যখন 8 নক্ষত্রে যাবে, তখন তো এমনিতেই সম্পদ তারাই যাচ্ছে। সম্পদ মানে ওয়েলথ, তার মানে আপনার ধন উপার্জন, কর্মের উন্নতি, এইগুলো আপনি পাবেন। এতে কোনো সন্দেহ নেই, আপনি মিলিয়ে দেখে নেবেন। যদি আপনার জন্মছকে বৃহস্পতি খুবই দুর্বল না হয়, বা দশা যদি একেবারেই খারাপ না হয়, তাহলে আপনি এই ফল পাবেন। নক্ষত্র কিন্তু বেইমানি করে না, আর নক্ষত্রই কিন্তু গ্রহকে পরিচালনা করে। ফলে বলবান নক্ষত্র যদি আপনার থাকে, তাহলে আপনি তার ফল তো পাবেনই। তাছাড়া এই যে পুষ্যা বা 8 নক্ষত্র, এই 8 নক্ষত্রের অধিপতি শনিদেবও কিন্তু এই বৃহস্পতির ঘরে থাকছে। তাহলে সেখানে কি করবে? আপনার ধর্মকর্ম যোগ হবে, তার মানে আপনার ভালো ফল আপনি পাবেন, অর্থগতভাবে বেশ ডেভেলপ হবেন। তারপর যাবে 9 নক্ষত্র। 9 মানে অশ্লেষা। অশ্লেষা কিন্তু খুব ভালো ফল পাবেন না। এটা প্রথম কথা যে বৃহস্পতি বুধ হচ্ছে একে অপরের শত্রু, মিত্র সম্পর্ক তাদের নয়। তাছাড়া এটা বিপদ তারাই পড়ছে, তারপরে বিপদ সমস্যা, এই সময় আপনাকে একটু সাবধানে থাকতে হবে। তা 2 জুনের পরে বলছি, যখন বৃশ্চিক যখন এই 9 নক্ষত্রে যাবে, তাহলে এরপরে 10 নক্ষত্র কখন? সিংহে কখন যাবে? 31 অক্টোবর এর পরে সিংহে যাবে, তখন আপনাকে এই ফল দেবে। তাহলে সেটা কীরকম ফল দেবে? সেটা কিন্তু আপনার সাধুবাদ, অর্থাৎ ধর্মে কর্মে মতি, তারপরে সুখ শান্তি অনুভব করা, দাম্পত্য জীবনের সুখ অনুভব করা, এইগুলো আপনি পাবেন। এই পরপর আমি আপাতত মঘা নক্ষত্র পর্যন্ত বললাম। এরপর আমি বলবো যাদের অনুরাধা জন্ম নক্ষত্র। তাই অনুরাধা অধিপতিকে
শনিদেব সে এখন আছে কোথায়? বৃহস্পতির ঘরে পঞ্চমে বসে আছে, তারপর রাশি বা লগ্নের পঞ্চমে বসে আছে। এই জন্ম নক্ষত্র যাদের অনুরাধা তাদের প্রথমেই 7 নক্ষত্র কি হচ্ছে? মিত্র নক্ষত্র। অতি মিত্র, অতি মিত্র মানে দারুণ ভালো ফল দেবে। তাহলে শনি এবং বৃহস্পতি একে অপরের শত্রু নয়, তার দুজনাই ধর্মের প্রতীক, কর্মের প্রতীক, উন্নতির প্রতীক, যদিও অনেক দিক থেকে পার্থক্যও আছে, সে ব্যাপারে আমি যাব না। এই যোগকে আবার ধর্মকর্ম যোগ বলা হয়, আমাদের জ্যোতিষে গুরু শৈলী যোগ বলা হয়। তার মানে একটা বলা যেতে পারে এক কথায় যে যতগুলো শুভ যোগ আছে তার মধ্যে নিশ্চিত একটা গুরু শৈলী যোগ। তাহলে এই সময় কী হবে? বৃহস্পতি আপনাকে দারুণভাবে ফল দেবে। কতদিন? সেটা যতদিন বৃহস্পতি 7 নক্ষত্রে থাকবে, অর্থাৎ 2 জুনের পরেও একটা চরম থাকবে। এই সময় আপনি কি পাবেন? আর কি পাবেন? সন্তানের শুভত্ব। আর কি পাবেন? ধর্মে কর্মে মতি, অর্থগতভাবে ডেভেলপমেন্ট, এইগুলো আপনি পাবেন। তারপর এই 7 নক্ষত্র থেকে 8 নক্ষত্রে আসবে। 8 নক্ষত্র মানে জন্ম নক্ষত্র, যে 17, 7 আর 1 8, পুষ্যা, সেটাও তার জন্ম নক্ষত্র। তাহলে জন্ম নক্ষত্র যখন আসবে তখনও ভালো ফল দেবে। কেন দেবে? তার কারণটা হচ্ছে জন্ম নক্ষত্রের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, ডেভেলপমেন্ট, এনার্জি, অ্যাক্টিভ হওয়া, মনের ফোর্স, এইগুলো সব বৃদ্ধি পাবে। এরপর যখন 9 নক্ষত্রে যাবে, 8 পেরিয়ে 9 নক্ষত্রে যাবে, তখন আপনার সম্পদ তারাই পড়বে। তার মানে কি? আপনার অর্থগতভাবে ডেভেলপমেন্ট হবে, ওয়েলথ বৃদ্ধি হবে, কর্মে উন্নতি হবে, এইগুলো বেশ ভালো পাবে। তারপরে যখন 31 অক্টোবরের পরে, মোটামুটি বললাম, সব ডেট যদি ধরে ধরে বলতে যায় অনেক সময় হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে ভিডিও। তাই যখন 10 নক্ষত্রে যাবে, অর্থাৎ 31 অক্টোবরের পরে, তখন কি হবে? তখন আমরা বিপদ তারায় পড়বে, বিপদ তারায় পড়বে এই মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র। তাহলে বিপদ তারায় পড়লে আপনার কিন্তু সমস্যা আসবে, এবং সেই সমস্যাটা গোপনভাবে আসবে, খুব চুপি চুপি আসবে, বা ইন্টারনালি আমি বুঝতে পারছি না এমন কেউ আপনার ক্ষেত্রে ক্ষতি করতে পারে, কর্মক্ষেত্রে ক্ষতি করতে পারে, পারিবারিক ক্ষতি করতে পারে। এই সময় কিন্তু আপনি 31 অক্টোবরের পর থেকে যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। তাছাড়া মোটামুটি আগেটা বেশ ভালো ফল পাবেন। এইবার আমি আসবো জ্যেষ্ঠা যাদের জন্ম নক্ষত্র। তাহলে জ্যেষ্ঠা যাদের জন্ম নক্ষত্র 7, তাদের কাছে খুব ভালো। পুনর্বসু নক্ষত্র, আমি বললাম বৃহস্পতি এবং বুধ অ্যাকচুয়ালি তারা মিত্র নয়, কিন্তু এই বৃহস্পতি এই নক্ষত্রগতভাবে ভালো ফল পাবেন। কেন পাবেন? না, 9 যদি আপনার জন্ম নক্ষত্র হয়, বা 18 যদি আপনার জন্ম নক্ষত্র হয়, বা 27 যদি আপনার জন্ম নক্ষত্র হয়, তাহলে সেই জায়গায় 7 পুনর্বসু আপনার কিন্তু দারুণ অতি মিত্র। তাহলে মিত্রর ফল পাবেন। তাহলে কোনো শত্রু লোকও তো সাময়িক কারণে যদি মিত্র হতে পারে, তাহলে মিত্র ফল পাবেন, ডেভেলপ পাবেন। কিসে ডেভেলপ পাবেন? বিশেষ করে এডুকেশনে, কারণ বুধ বৃহস্পতি যোগ ব্রেন, বুদ্ধি, বিদ্যা ক্ষেত্রে দারুণ শুভত্ব। সব জায়গায় ভালো নয়, কিন্তু বিদ্যা বুদ্ধি ক্ষেত্রে স্টুডেন্টদের পক্ষে খুবই ভালো। যারা ব্যবসা করেন তাদের পক্ষেও বেশ ভালো। বৃহস্পতি অর্থের কারক, বুধ হচ্ছে ব্যবসার কারক, ফলে ব্যবসার মাধ্যমে অর্থ আসবে। কখন আসবে? যতদিন পর্যন্ত এই 7 নক্ষত্রে থাকবে বৃহস্পতি, ততদিন আপনাকে শুভ ফলই দেবে। যদিও বৃহস্পতি বুধ তারা মিত্র নয়, কিন্তু নক্ষত্রগতভাবে মিত্র। এইবার এই বৃহস্পতি আসবে কত? 8 নক্ষত্রে। 8 নক্ষত্রে যখন আসবে তখন আপনার আরও ভালো ফল দেবে। কেন দেবে? 8 নক্ষত্র হলে অনেক দিক থেকে মিত্রতা পাওয়া যাচ্ছে, কারণ অধিপতি তো শনিদেব। তাহলে বুধ শনি মিত্র, আবার শনি বৃহস্পতি কিছুটা মিত্র,
আবার নক্ষত্রগতভাবে অতি মিত্র, তাহলে অনেকটা ডেভেলপ ভালো ফল পাওয়া যাচ্ছে। তবে এই সমস্ত ফলগুলো জানেন তো ডাইরেক্ট ভালো পাওয়া যায় না, একটু সংগ্রাম, একটু বাধা বিপত্তি। ডেভেলপ কিন্তু আপনার হবেই, এই বাধা বিপত্তি একটু সংগ্রামের মধ্যে দিয়ে ডেভেলপ। প্রথমেই একটু ঝামেলা ঝঞ্ঝাট আসবে, তারপরে ডেভেলপ হবে। কেন না? শত্রু গ্রহ তারা, শত্রুতার ফলও তো থাকবে। এইবার যখন 9 অশ্লেষা নক্ষত্রে আসবে, তখন অশ্লেষা এসে তার জন্ম নক্ষত্র বুঝছে, তাহলে এখানে অতিরিক্ত ভালো ফল পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য, মন, মানসিকতা এইগুলো ডেভেলপ হবে, এনার্জি বাড়বে, কোনো শরীরে রোগ থাকলে তা নিরাময় হবে। শেষে 31 অক্টোবরের পরে 10 নক্ষত্রে যাবে, তখন এই 10 নক্ষত্র হচ্ছে আপনার সম্পদ নক্ষত্র। সম্পদ মানে কি? অর্থ, ওয়েলথ, বারবার বলছি। তাহলে সেই সময় আপনার ধন সম্পদ, অর্থ করি উপার্জন আরও বেশি হবে। তাহলে এই জ্যেষ্ঠা নক্ষত্র দারুণ ফলাফল পাবে গোয়ার 2026 গোটাই। কার কাছ থেকে? বৃহস্পতির কাছ থেকে। বৃহস্পতি অর্থের কারক, বৃহস্পতি সন্তানের কারক, বৃহস্পতি বিদ্যার কারক, বৃহস্পতি বুদ্ধির কারক। এই সমস্ত ফল আপনি সারা বছরটাই পাবেন। যাই হোক, বৃশ্চিক রাশি বা লগ্নের 3 নক্ষত্র সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।